নমস্কার। গল্পসঙ্গীত গল্পের আসরে আপনাদের স্বাগত জানাই। আজ আপনাদের পড়ে শোনাব সৌরীন্দ্রমোহন মুখোপাধ্যায়ের লেখা গল্প বিপথে। দোতলার ঘরে আলো জ্বলিতেছিল। ঘরের জানালা খোলা। অন্ধকার পথে দাঁড়াইয়া এক নারী সেই খোলা জানালার পানে চাহিয়াছিল। পথে জনমানবের চিহ্ন নাই। নিশুতি রাত্রি। শুধু অদূরে থাকিয়া থাকিয়া দুই একটা কুকুর ডাকিয়া উঠিতেছিল। চারিধারে অন্ধকার আরো ঘনাইয়া আসিতেছিল। কে যেন নেপথ্যে বসিয়া সারা বিশ্ব প্রকৃতির বুকে পিঠে ল্যাপা কালির উপর মোটা তুলি দিয়া আরো নিবিড় করিয়া কালি লাগাইতেছিল। শুধু সেই বাড়ির কাছে বড় তেঁতুল গাছটার ডালপালার উপর ঘরের আলো আসিয়া পড়িয়াছিল। মনে হইতেছিল কে যেন এই আঁধার কালো বিশ্বের ছোট এক কোণে খানিকটা আবির ঢালিয়া দিয়াছে। এক অব্যক্ত বেদনায় নারীর বুক ফাটিয়া যাইতেছিল। পতঙ্গ যেমন আগুন দেখিয়া ছোটে, ঘরের ওই অস্পষ্ট আলোটুকুর পানে নারীর সারা চিত্ত তেমনি আকুল আগ্রহে ছুটিতেছিল। প্রাণ পুড়িয়া যায়, তবু এ ছোটা কিছুতে রোধ করা যায় না। নারীর ছিন্ন মলিন বেশ, শুষ্ক কেশে জটা ধরিয়াছে, মুখে চোখে কালির দীর্ঘ রেখা। আহা, ওই আলো করা ঘরখানি! আলোর পানে চাহিয়া চাহিয়া নারী দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করিল। বুকটা তাহাতে কতক যেন হালকা বোধ হইল। নারী ভাবিল, হায়, ওই ঘর, অমনি আলো করা ছোট ঘর, ও ঘরে সে সর্বময়ী ছিল যে। ও ঘরের মর্যাদা না বুঝিয়া সে হেলায় হারাইয়াছে। কিন্তু আদরে গৌরবে পরিপূর্ণ ওই ঘর কিসের লোভে সে ত্যাগ করিয়া আসিল? আলেয়ার আলোয় মজিয়া বিপথে পড়িয়া সর্বস্ব আজ সে খোয়াইয়া বসিয়াছে। এখন আর তাহা ফিরিয়া পাইবার এতটুকু আশা নাই, সম্ভাবনাও নাই। কঠিন উপেক্ষার বাণী আজ সে বিদ্ধ, জর্জরিত। মোহস্বপ্ন ভাঙিয়াছে। শুধুই কি তাই, সারা জীবনের উপর দিয়া কি প্রচণ্ড ঝড়েই না বহিয়া গিয়াছে। ঝড়ের শেষে আশ্রয়চ্যুতা পাখির মতোই সে আজ নির্হারা। এত বড় পৃথিবী, তবু তার আজ দাঁড়াইবার কোথাও এতটুকু ঠাঁই নাই। অতীতের কথা বিরজার মনে পড়িল। এমনই আলো করা ঘরে বিবাহের পর ফুল সজ্জা হইয়াছিল। আজ কি দিলে সেই অতীত দিন, অতীত মুহূর্ত ফিরিয়া আসে? মদের নেশার মতোই অতীত স্মৃতির নেশায় মাথা তার ঝিমঝিম করিতে লাগিল। কিন্তু হায় রে, সেদিন আর ফিরিবার নয়। সেই ঘরের পানে চাহিয়াই বিরজার সারা রাত্রি কাটিয়া গেল। তার কোনো জ্ঞান ছিল না। ভোরের পাখি গাহিয়া উঠিতে চমক ভাঙিল। দিনের আলো দেখিয়া কি এক ভয়ে বুকটা দূর দূর করিয়া কাঁপিয়া উঠিল। সেখানে আর তার দাঁড়াইয়া থাকিবারও সাহস হইল না। যদি কেহ জিজ্ঞাসা করে, কে তুই, এখানে কেন? যদি তাড়াইয়া দেয়? ধীরে ধীরে সে দূরে সরিয়া গেল, কিন্তু বেশি দূরও যাইতে পারিল না। মন্ত্রস্পৃষ্ট সর্পের মতোই সে সেই গৃহের আশেপাশে ঘুরিয়া বেড়াইল।
ক্রমে বেলা 10টা বাজিয়া গেল। 3টি ছেলে গৃহ হইতে পথে বাহির হইল। পিছনে ভৃত্য, ভৃত্যের হাতে বইয়ের গোছা। ছেলেরা স্কুলে চলিয়াছে। বিরজা ছেলেদের পিছনে চলিল। 3টি ছেলে, ওদের মধ্যে যেটি বড় তার মুখখানি, হ্যাঁ ঠিক, কোনো ভুল নাই, ও মুখে সেই মুখখানি কে যেন বসাইয়া রাখিয়াছে। এই মুখের ছায়া স্বপ্নে সে কতবার দেখিয়াছে। অস্পষ্ট ছায়া দেখাইয়া স্বপ্ন কোথায় মিলাইয়া গিয়াছে, ভালো করিয়া দেখিবারও সুযোগ দেয় নাই। বিরজার ইচ্ছা হইতেছিল ছুটিয়া গিয়া ওই ছেলেটিকে একবার সে বুকে তুলিয়া লয়, বুকে চাপিয়া ধরে, কোমল মুখখানি স্নেহের অমৃত ধারায় অভিসিঞ্চিত করিয়া তোলে। তাহার ক্ষুব্ধ অন্তরের পাষাণ স্তূপ ভেদ করিয়া আজ যেন সহসা স্নেহের নির্ঝর উথলিয়া উঠিয়াছে। সে বিমল স্নিগ্ধ ধারায় বিরজার প্রাণ জুড়াইয়া গেল। ছেলেরা স্কুলে গেল। বিরজা ফটকের কাছে দাঁড়াইয়া রহিল, যদি আর একবার দেখা মেলে। ঢং ঢং করিয়া 10:30টার ঘণ্টা বাজিয়া গেল। স্কুল বসিল। সমস্ত স্কুল গৃহের বুক চিরিয়া একটা সুমধুর গুঞ্জনধ্বনি জাগিয়া উঠিল। কর্মরত মধুকরের গুঞ্জনের মতোই তা জীবন্ত, সঙ্গীতময়। ছেলেরা পড়া করিতেছে, পড়া বলিতেছে। বিরজা উন্মাদের মতো স্কুলের সম্মুখে ঘুরিয়া বেড়াইতে লাগিল। ক্রমে 11টা, 11:30, 12টা বাজিয়া গেল। 1:30টার সময় টিফিনের ছুটি হইল। ছেলের দল উল্লাসে মাতিয়া স্কুলের বহিঃপ্রাঙ্গণে ছুটিয়া বাহির হইল, যেন খাঁচা হইতে পাখির দল ছাড়া পাইয়াছে। তেমনি তাহাদের হর্ষোল্লাস। লুকোচুরি খেলার ধুম বাঁধিয়া গেল। এত ছেলে, কিন্তু সেটি কই? কোথায় সে? সে কি খেলিতে আসিবে না? তাহাকে দেখিবার জন্য বিরজার প্রাণ যে আকুল হইয়া রহিয়াছে। ওই না, ছুটিয়া ছুটিয়া একবার বাহিরে আসিতেছে, আবার ছুটিয়া ভেতরে পলাইতেছে। পিছনে ছেলের দলও ছুটিয়া চলিয়াছে। সকলে লুকোচুরি খেলিতেছে। ওই আবার বাহিরে আসিয়াছে। ও কি, 2টা ছেলে উহাকে ধরিয়া উহার মাথায় চড় মারিতেছে। ছেলে মাথা গুঁজিয়া হাসিয়া সে মার খাইতেছে। ওরে দস্যু, ওরে কঠিন, দে দে, ছাড়িয়া দে। আহা, কেন মারিতেছিস রে? তোদের ও খেলার প্রহারে এখানে বিরজার বুকে যে মগুরের ঘা পড়ে। আহা, দেখ দেখ, বাছার মুখখানি রাঙা হইয়া উঠিয়াছে। স্কুলের ছুটির পর ছেলেরা বাড়ির পথে ফিরিল। বিরজাও পিছনে চলিল। এ কি আকর্ষণ! এ আকর্ষণের প্রভাব এতদিন বিরজা কেন বোঝে নাই? ছেলে, সে যে কি রত্ন, বিরজা পূর্বে তা বোঝে নাই। আজ বুঝিয়াছে বলিয়াই এটিকে সারাক্ষণ চোখে চোখে রাখিবার জন্য আজ তার এমন আকুলতা, এত আগ্রহ। এমনই ভাবে ছেলের পিছনে বাড়ির আশেপাশে ঘুরিয়া বিরজার 2 দিন 2 রাত্রি যে কোথা দিয়া কাটিয়া গেল তাহা সে জানিতেও পারিল না। সেদিনও সকালে পথে দাঁড়াইয়া বিরজা জানালার ফাঁক দিয়া নিচেকার ঘরের মধ্যে আপনার ক্ষুব্ধ নয়নের আকুল দৃষ্টি প্রেরণ করিতেছিল। ছেলেরা মাস্টারমশাইয়ের কাছে বসিয়া পড়িতেছে, আবদার ধরিতেছে, দুষ্টামি করিতেছে। বিরজা তাহাই দেখিতেছিল। হায়, এমন স্বর্গ, এমন সুখ, এ তো তারও অনায়াস লব্ধ ছিল। নিজের দোষে ধুলার মতোই সে তাহা তুচ্ছ করিয়া ফেলিয়া আসিয়াছে। আজ শত চেষ্টায়, সহস্র সাধনায়
এ স্বর্গের একটি কোণেও আর তার দাঁড়াইবার অধিকার নাই। হঠাৎ একটা কঠিন কণ্ঠস্বরে তার চমক ভাঙিল। কে? বিরজা চোখ ফিরাইয়া দেখে গৃহদ্বারে ও কে ও? ভয়ার্ত শিশুর মতো সে দূরে পলাইয়া গেল। সেখানে দাঁড়াইয়া সে মুখের পানে তাকাইবারও সামর্থ্য হইল না। তবুও এ বাড়ির মায়া, দেখিবার বাসনা কিছুতেই মিটিবার নয়। দৈত্যের মায়াপুরীর মতো এই বাড়িখানা বিরজার পায়ে এক দুশ্ছেদ্য নিগড় আঁটিয়া দিয়াছিল। একবার দারুণ ক্ষোভে যখন দূরে পালাইবার বাসনা হয়, দূরে পলাইবার চেষ্টাও সে করে, তখন এই বাড়িখানাই আবার সেই অদৃশ্য সুদৃঢ় নিগড় ধরিয়া টানিয়া বিরজাকে ফিরাইয়া আনে। বিরজা কাঁদিয়া ফেলিল। সে কি পাগল হইবে? কিন্তু পাগল হইলে সে আজ বাঁচিয়া যায়। অতীত স্মৃতিগুলা সাপের মতোই ফনা তুলিয়া তার অন্তরে অহরহ দংশন করিতেছে, তীব্র বিষ ঢালিয়া দিতেছে। সে জ্বালা যে আর সহ্য হয় না। সহ্য করিবার শক্তি নাই, ধৈর্যও নাই। পরদিন বাড়ির দাসী গিয়াছিল দোকানে খাবার আনিতে। বিরজা আসিয়া তার স্মরণ লইল। মিষ্ট কথায় তার মন ভুলাইয়া সে খবর পাইল বাবুর 2 সংসার। একটি ছেলে রাখিয়া প্রথমা মারা গিয়াছে। 5 জনের অনুরোধে বাবু দ্বিতীয়বার বিবাহ করেন। এ পক্ষে 2 ছেলে, 1 মেয়ে। স্ত্রীটিও বড় ভালো। সতীনপোর উপর যেমন টান, তেমনি ভালোবাসা। বাহিরের লোক দেখিলে কে বলিবে সতীনপো? ভালো জামা, ভালো কাপড় সবই তার। নিজের ছেলেরা আবদার ধরিলে মা উত্তর দেয়, ও পাবে না তো কে পাবে রে? ও যে সব্বার বড়, তোরা ছোট। আর ছেলেও তেমনি মা বলিতে অজ্ঞান। এমন একগুঁয়ে ছেলে পৃথিবীতে যদি কাকেও মানে, কিন্তু মার কাছে একেবারে জড়সড়। বাবুও সুশীলন্ত প্রাণ। দাসী আরও বলিল, এসব কথা পাড়ার লোকের মুখেই সে শুনিয়াছে। বাড়িতে সতীনপো কথাটি কি কাহারও মুখে উচ্চারণ করিবার জো আছে? তা হইলে আর রক্ষা নাই। বউ ঠাকুরনের তো অমন মায়ার শরীর, তখন কোথায় থাকে সে মায়া? বিরজা মন দিয়া একটি একটি করিয়া সব কথা শুনিল। শুনিয়া শুধু ছোট একটি নিঃশ্বাস ফেলিল। দাসী বিস্ময়ে তাহার পানে চাহিল, কহিল, ও মা, তোমার চোখে জল দেখছি যে? বিরজা আর একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া কহিল, না ভাই, চোখে কি একটা পড়ল। বলিয়াই সে দ্রুত সে স্থান ত্যাগ করিল। দাসী গালে হাত দিয়া অবাক হইয়া দাঁড়াইয়া রহিল। দোকানি কহিল, ও একটা পাগলি, আজ কদিন থেকে দেখছি এ পাড়ায় ঘুরে বেড়াচ্ছে। অপরাহ্নে স্কুলের ছুটির পর সুশীল বাড়ি ফিরিতেছিল। সঙ্গে ছিল ছোট ভাই 2টি ও কয়েকজন সঙ্গী। বিরজা অদূরে থাকিয়া তাহাদের অনুসরণ করিতেছিল। সুশীল এ কয়দিন এটুকু লক্ষ্য করিয়াছে যে এই উন্মাদিনী নারী তাহাদের পিছনে ঘুরিয়া বেড়ায়। বাড়ির ধারেও সর্বদা তাহাকে দেখা যায়। ইহার জন্য প্রাণে সে কেমন একটা অস্বস্তি বোধ করিতেছিল। রাগও যে হয় নাই এমন কথা বলা যায় না, কিন্তু তাহাকে তাড়াইতেও সাহস হয় না। কি জানি, একে পাগলি, চট করিয়া হাতটাই যদি ধরিয়া ফেলে, গাল দেয়। হাত ধরিয়া ফেলিলে পরিষ্কার জামাটা তো নষ্ট হইয়া যাইবে। তার উপর পথের মধ্যে লোকের কাছেও ভারী অপদস্থ হইতে হইবে। সে ভারী লজ্জার কথা। আজ এই এতগুলা সঙ্গী নিকটে থাকিতে তার সাহসের অভাব হইল না। চলিবার সময় বিরজার পানে অলক্ষ্যে সে চাহিতে ভুলে নাই। তবুও কি আপদ,
পাগলিটা কিছুতেই আর সঙ্গ ছাড়া হয় না। আবার নজর তার সুশীলের পানে। জ্বালাতন। সুশীল একজন সঙ্গীর কানে কানে কহিল, দেখ ভাই, একটা পাগলি। কথাটা বিরজার শ্রুতি এড়াইল না। সঙ্গী বালক কহিল, হ্যাঁ তোরে, ঢিল মারব? সুশীল তাড়াতাড়ি বলিয়া উঠিল, না না, ঢিল মারে না, তার চেয়ে এক মজা করি, দেখ। সঙ্গী কহিল, কি মজা? সুশীল পকেট হইতে লজেঞ্জেস বাহির করিয়া মুখে পুরিল। খানিকটা সেটা চুষিয়া বিরজার পানে ছুড়িয়া কহিল, এই নে পাগলি, লবণ জুস, খা। সঙ্গীর দল হো হো করিয়া হাসিয়া উঠিল। লজেঞ্জেসটা বিরজার গায়ে লাগিয়া পথে পড়িল। তার মনে হইল আকাশের বাজ বুকে পড়িলেও বুঝি তার এমন বাজিত না। এই ছেলে, যাকে বুকে তুলিয়া লইবার জন্য প্রাণ তার ছটফট করিতেছে, সে এমন বিদ্রুপ করিল? কই, পাষাণ বুক তবুও ভাঙিল না তো। বিরজার চোখ ফাটিয়া জল বাহির হইল। কিন্তু উপায় নাই। এ বিষ তো তারই মন্থন করা। যে পাপ সে করিয়াছে, এ তার উপযুক্ত ফল, উচিত শাস্তি। চোখের জল সামলাইয়া সে সেই লজেঞ্জেসটুকু বুকে চাপিয়া তাহাতে চুমা দিয়া অন্তরে প্রথম আজ যে শান্তি অনুভব করিল, তা অপূর্ব। মানিকের টুকরার মতোই সযত্নে সে সেই লজেঞ্জেসটুকু আপনার অঞ্চলে বাঁধিল। পরদিন সুশীল তখন স্কুলে গিয়াছে। অভয় বাড়ি নাই। বিরজা সাহসে ভর করিয়া অন্দরে ঢুকিল। ভৃত্য তাড়া দিয়া উঠিল। সে তা গ্রাহ্যও করিল না, একেবারে ছুটিয়া বারান্দায় আসিয়া দাঁড়াইল। মৃণাল তখন শিশুকন্যার দুধের বাটি হাতে লইয়া ঘর হইতে বাহিরে আসিতেছিল। খাওয়া দাওয়া চুকিয়া গিয়াছে। হঠাৎ এক অপরিচিতা জীর্ণ মলিন বেশা শীর্ণা নারীকে একেবারে উপরে দাঁড়াইতে দেখিয়া প্রথমটা সে চমকিয়া উঠিল। কিন্তু বিরজার মুখে বিষাদের নিবিড় ছায়া, দুই চোখের কোণে সুগভীর কালির রেখা টানা দেখিয়া মায়া হইল। মিষ্ট স্বরে সে কহিল, তুমি কে গা? বিরজার মুখে চট করিয়া কোনো কথা জোগাইল না। মনের মধ্যে একটা ঝড় উঠিয়াছিল। এমন ঘর, এমন বারান্দা, এমন সব, কিসের তার অভাব ছিল? ভিখারির বেশে আজ এখানে আসিয়া সে দাঁড়াইয়াছে। এখানকার কিছুতে তার অধিকার নাই। এখানে আসিয়া দাঁড়াইতে গেলে পরিচয় দিতে হয়। মৃণাল কহিল, তুমি কি চাও, বলো না। কি চাই? বিরজার মনে হইল সে বলে, ওগো, কিছু নয়, কিছু চাই না, শুধু তোমার এই বাড়ির কোণে একটু ঠাঁই দাও। তোমাদের উচ্ছিষ্ট উঠাইব, বাসন মাজিব, তোমাদের চরণ সেবা করিব। দিনান্তে একটিবার শুধু তোমাদের ওই ছেলেটিকে কোলে লইতে দিও। কিন্তু না, সে কথা বলা চলে না, ভালো দেখায় না। এ যে পাগলের কথা। সে তো পাগল নয়। তার মুখে কোনো কথাই ফুটিল না। মৃণালের মনে হইল বুঝি সে ভড়কাইয়া গিয়াছে। তাই আবার কহিল, ভয় কি? বলো, কি চাও? কিছু খাবে? বিরজা ভাবিল, এত গুণ না থাকিলে আর আজ এমন গৃহে লক্ষ্মী তুমি? বিরজা কহিল, আমি আমি মৃণাল কহিল,
হ্যাঁ, কিছু খাবে কি? না না, খাওয়া নয়, খাওয়া নয়। বলো, আমার কথা রাখবে? বলিয়াই সে মৃণালের পায়ের কাছে লুটাইয়া পড়িল। দুধের বাটি রাখিয়া মৃণাল সস্নেহে তার দুই হাত ধরিয়া তাহাকে উঠাইল। কহিল, ছি, পায়ে হাত দিতে নেই, ওঠো। কি চাও বলো? যদি রাখবার হয়, কেন তোমার কথা রাখবো না বোন? বিরজার চোখে জল দেখা দিল। সে কহিল, আমি বড় অভাগিনী বোন। রাজার মতো স্বামী, চাঁদের মতো ছেলে, অগাধ ঐশ্বর্য আমার সব ছিল, কিন্তু আজ কিছু নেই। পোড়া কপালি আমি, সে সব খুইয়েছি। করুণ সমবেদনায় মৃণালের অন্তর ভরিয়া উঠিল, মন ভিজিয়া গেল। একখানা মাদুর বিছাইয়া সে কহিল, বসো ভাই, বসে বসে বলো। বিরজা বসিল, ভাঙা ভাঙা সুরে কহিল, তোমার ওই ছেলে বড়টি, তারই মতো ছেলে, একেবারে তারই মতো, তাই। মৃণাল কহিল, তাই কি বলো? বিরজা কহিল, ওকে কদিন দেখে অবধি কোথাও আর আমি নড়তে পারছি না। বুকের মধ্যে সর্বদাই যেন আগুন জ্বলছে। এ যে কি জ্বালা বোন, তা কি বলবো। মৃণালের চোখ জলে ভরিয়া উঠিল। মধ্যাহ্নের প্রখর আলো তার চোখে ঝাপসা বোধ হইল। মুখ হইতে অস্ফুট করুণ স্বর ফুটিল, আহা। বিরজা কহিল, তবু যাব, আমায় যেতেই হবে, কিন্তু যাবার আগে একবার বড় সাধ হচ্ছে, তোমার ওই ছেলেটিকে বুকে তুলে নি, বুকে চেপে ধরি, ও চাঁদ মুখে দুটি চুমু খাই, তাহলে এ জ্বালা জুড়ায়, কতক জুড়ায়। মৃণাল কহিল, তার আর কি, তবে এখন তো ছেলে বাড়ি নেই, স্কুলে গেছে, সে ফিরুক, তুমি বিকেলে এসো। বিরজা কহিল, কিন্তু তোমার স্বামী যদি আমায় দেখলে বকেন, বাড়িতে ঢুকতে না দেন। মৃণাল কহিল, তাকে আমি কিছু বলবো না, তুমি এসো। কৃতজ্ঞতায় বিরজার প্রাণ পূর্ণ হইল। চোখের জল মুছিয়া আবার সে মৃণালের পায়ে হাত দিল। মৃণাল শশব্যস্তে হাত সরাইয়া দিয়া কহিল, ও কি, ছি ছি, পায়ে হাত দিচ্ছ কেন ভাই? তাতে কোনো দোষ নেই দিদি, তুমি সতী লক্ষ্মী, দেবতা, বেশি আর কি বলবো দিদি। ভগবানের কাছে প্রার্থনা করি তুমি চির সুখী হও। সুশীলের সেদিন স্কুল হইতে ফিরিতে দেরি হইল। যে ভৃত্য আনিতে গিয়াছিল সে আসিয়া সংবাদ দিল, ছুটির পর স্কুলে ম্যাজিক হইবে। মাস্টারমশাই বলিয়া দিলেন, খোকাবাবুরা ম্যাজিক দেখিয়া তাঁর সঙ্গেই গৃহে ফিরিবে। যথাসময়ে বিরজা আসিয়া মৃণালকে কহিল, কই দিদি, ছেলে তো ফেরেনি এখনো। আমি স্কুলের ফটকের কাছে দাঁড়িয়েছিলুম, বেরুতে দেখলুম না তো। মৃণাল তখন ম্যাজিকের কথা খুলিয়া বলিল। শুনিয়া বিরজা বলিল, তাহলে আমি আবার আসব, এখন যাই। মৃণাল কহিল, কেন, বসো না, ওপরে আমার ঘরে ততক্ষণ বসবে, চলো। বিরজা জিভ কাটিয়া বলিল, তোমার ঘরে কি আমি ঢুকতে পারি দিদি? ও যে লক্ষ্মীর ঘর, আমার বাতাস ও ঘরে লাগা ঠিক নয়। মৃণালের অজ্ঞাতে তার ক্ষুব্ধ অন্তর মথিত করিয়া ছোট একটি নিঃশ্বাস সন্ধ্যার বাতাসে মিলাইয়া গেল। মৃণাল ভাবিল,
আহা, উন্মাদিনী, অভাগিনী। মশমশ করিয়া অভয় আসিয়া উপরে উঠিয়া গেল। মৃণালের ডাক পড়িল। মৃণাল স্বামীর কাছে গেল। স্বামী বলিল, ও কার সঙ্গে অন্ধকারে বসে কথা করছিলে? আহা, ও একটি মেয়ে মানুষ। ছেলের শোকে, স্বামীর শোকে মাথা ওর কেমন হয়ে গেছে। তা এখানে কেন? কিছু চায় তো দিয়ে বিদেয় করে এসো। ও একবার শুধু সুশীলকে দেখতে চায়। আহা, ওর যে ছেলেটি ছিল সে নাকি আমাদের সুশীলেরই মতো দেখতে। অভয়ের বুকটা ছ্যাঁত করিয়া উঠিল। সে কহিল, না না, ওসব আবদার রাখে না। কোথাকার কে? অভয়ের স্বর শেষের দিকটায় চড়িয়া উঠিল। মৃণাল বাধা দিয়া কহিল, আহা, অমন কথা বলো না গো। আজই না হয় ও এমন হয়েছে, তবু ওর মায়ের প্রান্ত বটে। মৃণাল কোনো কথা না বলিয়া নিচে নামিয়া গেল। ফিরিয়া আসিয়া দেখিল বিরজা নাই, চলিয়া গিয়াছে। পরদিন সকালে স্নান সারিয়া গরদ পরিয়া মৃণাল পূজায় বসিতে যাইবে, এমন সময় মৃদু ভীত কণ্ঠে কে ডাকিল, দিদি। মৃণাল মুখ তুলিয়া দেখে সেই উন্মাদিনী। তাড়াতাড়ি সে উঠিয়া পড়িল, কহিল, তুমি এই ঘরে এসো ভাই, আমি সুশীলকে ডাকিয়ে পাঠাচ্ছি। সুশীল তখন বাহিরে মাস্টারমশাইয়ের সহিত গত রাত্রির ম্যাজিক লইয়া বিষম তর্ক তুলিয়াছিল, এবং ম্যাজিক শেখাটা যে ভূগোল মুখস্থ করাচ্ছে অনেকখানি প্রয়োজনীয়, তাই প্রতিপন্ন করিবার জন্য ঝুঁকিয়া পড়িয়াছিল। মাস্টারমশাই তাকে কিছুতেই ম্যাজিকের অসারতা বুঝাইতে পারিতেছেন না। এমন সময় দাসী আসিয়া সংবাদ দিল, মা ডাকিতেছেন। তর্কটা সেইখানেই মুলতুবি রাখিয়া সুশীল এক লম্ফে উঠিয়া মাতৃ সন্নিধানে ছুটিল। কহিল, কি মা, ডাকছ? মৃণাল কহিল, হ্যাঁ, একবার এ ঘরে এসো তো বাবা। সুশীল ঘরে ঢুকিয়াই সেই উন্মাদিনীকে দেখিয়া চমকিয়া উঠিল। এই রে, বুঝি মার কাছে সেদিনকার লজেঞ্জেস ছোড়ার কথা বলিয়া দিয়াছে। বটে, আচ্ছা, পাগলিকে পরে মজা দেখাইব একবার। বিরজার উপর একেই তার রাগ ছিল, আজ আবার মার কাছে তাকে দেখিয়া সে রাগ বাড়িয়া গেল। বক্র কটাক্ষে তার পানে একবার চাহিয়া সে জিজ্ঞাসা করিল, কেন মা, ডাকছিলে কেন? শিগগির বলো, মাস্টারমশাইয়ের সঙ্গে আমার খুব ইয়ে চলছে। দেখো মা, মাস্টারমশাই বলেন ও ম্যাজিক ট্যাজিক ওসব কিচ্ছু নয়। আচ্ছা মা, মাস্টারমশাই তো এত জানেন, কত লেখাপড়া শিখেছেন, কই কন দেখি। কাটা মুন্ডুকে কথা কন, কাটা পায়রাকে জ্যান্ত করে দিন তো দেখি। হ্যাঁ, তার পারতে হয় না। বিরজা স্থির দৃষ্টিতে সুশীলের পানে চাহিয়া রহিল। আহা, এমন ছেলে, যেমন রূপ তেমনি বুদ্ধি। তার মনে হইল ছেলেকে ডাকিয়া সে বলে, ওরে বাছা আমার, জাদু আমার, তুই মা বলিয়া ও কাকে ডাকিতেছিস? কে তোর মা? ও নয় রে, ও নয়। আমি যে তোর ওই তপ্ত স্পর্শটুকু পাইবার জন্য কাতর তৃষিত প্রাণে এখানে দাঁড়াইয়া আছি। আমায় একবার মা বলিয়া ডাক। ওরে, আমি 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 তোর মা। এ ঘর, এই সব, এ যে। মৃণাল কহিল, শোনো একবার ছেলের পাগলামির কথা। হ্যাঁ, ডেকেছি কেন শোন, ইনি একবার তোকে দেখতে চান।
কে? এই পাগলি? যাও, এই বুঝি? আমি বলি কি? সুশীল চলিয়া যায় দেখিয়া বিরজা ছুটিয়া তাহাকে ধরিল, ধরিয়া একেবারে 2 হাত দিয়া জড়াইয়া তাহাকে বুকে চাপিল, চাপিয়া ছোট মুখখানি অজস্র চুমায় ভরাইয়া দিল। সুশীল রাগে আগুন হইয়া হাত পা ছুঁড়িয়া চিৎকার করিয়া উঠিল, ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে বলছি আমাকে, পাগলি কোথাকার! আমি বাবাকে বলে দেব। ছাড়, ছাড় বলছি আমাকে। অভয় নিচে নামিতেছিল। সুশীলের চিৎকার শুনিয়া পূজাগৃহের সম্মুখে আসিল। বিরজা বাহিরে যাইতেছিল। তাকে দেখিয়া কাঠের মতো শক্ত হইয়া সেইখানেই দাঁড়াইয়া পড়িল। মৃণালও অপ্রতিভ হইয়া গিয়াছিল। সুশীল বিরজার হাত হইতে মুক্তি লাভ করিয়া আপনাকে সামলাইয়া লইতেছিল। অভয় আসিয়া কহিল, কি হয়েছে? কি? সুশীল অত চেঁচাচ্ছিল কেন? অভিমানের সুরে সুশীল কহিল, দেখো না বাবা, ওই পাগলিটা জাপটে ধরেছিল, মা ওকে কিচ্ছু বলছে না। কে পাগলি? বিরজা কি ভাবিয়া মুখ তুলিল। অভয়ের দৃষ্টির সহিত তাহার দৃষ্টি মিলিল নিমেষের জন্য। তখনই বিরজা চোখ নামাইল। অভয়ও দাঁত ছাড়িয়া সরিয়া আসিল। বিরজা অমনি ঝড়ের মতো বেগে ছুটিয়া বাহির হইয়া গেল। অভয় মৃণালকে কহিল, ওকে এখানে ঢুকতে দিয়েছিলে কেন? মৃণাল ব্যথিত স্বরে কহিল, আহা, বেচারি বড় দাগা পেয়েছে। দাগা পেয়েছে? তুমি তাহলে ওকে চিনতে পারোনি? মৃণাল যেন আকাশ হইতে পড়িল, কহিল, কেন? কে ও? দেখবে, এসো বলিয়া অভয় আপনার শয়নকক্ষে গেল। মৃণালও তার অনুসরণ করিল। আরশির টেবিলের টানা খুলিয়া অভয় একখানা কাগজে মোড়া ফটোগ্রাফ বাহির করিল। সে এক কিশোরীর প্রতিকৃতি। অভয় চেয়ারে বসিয়া, আর তার কাঁধে হাত রাখিয়া দাঁড়াইয়া সে। ছবিখানা একটু অস্পষ্ট হইয়া গিয়াছে, তবু একটা সুশ্রী মুখের ঈষৎ আভাস পাওয়া যায়। ফটোখানা মৃণালের সম্মুখে ফেলিয়া দিয়া অভয় কহিল, এই দেখো। মৃণাল দেখিল, দেখিয়া কহিল, ও তবে সে? দিদি? চুপ, দিদি নয়, পাপিয়সী, পিশাচিনী। আমি ওকে দেখেই চিনেছি। আজ কদিন ধরে ওকে এই বাড়ির ধারে ঘুরতে দেখেছি। মৃণাল স্বামীর পানে চাহিল, দেখিল তার 2 চোখ জলে ভরিয়া গিয়াছে। তাহারও চোখে জল আসিল। নমস্কার। নতুন একটি গল্প নিয়ে খুব শিগগির ফিরে আসছি। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গল্প পাঠ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিন্ন ভিন্ন স্বাদের অডিও স্টোরি শোনার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।